সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক মানিক ও তার পরিবারের সদস্যদের মারধর করল যুবদলের নেতা রিয়াজ মেম্বার। তথ্যচিত্রে জোবায়ের হোসেন ইফতি। আমি গত পরশুদিন আমি মাদকের বিরুদ্ধে একটা নিউজ করেছিলাম। সেখানে মাদক কারবারি সে তার নামটা নিয়ে আসছে যে সে হচ্ছে সেই মাদকের শেল্টার দাতা। মাদক বিরোধী সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক কালবেলা পত্রিকার কোনাবাড়ি প্রতিনিধি মোহাম্মদ মানিককে মারধর করেছে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেম্বার রিয়াজ মাহমুদ তালুকদার ওরফে রিয়াজ মেম্বার। এ সময় সাংবাদিক মোহাম্মদ মানিকের স্ত্রী কাকলি ও তার চাচাতো ভাই রাসেল প্রতিবাদ করলে তাদেরকেও বেধড়ক মারধর করে রিয়াজ মাহমুদ তালুকদার, রিয়াজ মেম্বার ও তার সহযোগীরা। মারধরের সময় সাংবাদিক মোহাম্মদ মানিকের কাছ থেকে তার দুটি মোবাইল ফোন, মানিব্যাগ ও কালবেলার লোগো আইডি কার্ড সম্বলিত একটি ব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় রিয়াজ মাহমুদ তালুকদার, রিয়াজ মেম্বার ও তার সহযোগীরা। আমি একজন গণমাধ্যম কর্মী, আমি দৈনিক কালবেলাতে কাজ করি, কোনাবাড়ি প্রতিনিধি। গতকালকে আমাকে অতর্কিতভাবে হামলা করে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ তালুকদার। আমি গত পরশুদিন আমি মাদকের বিরুদ্ধে একটা নিউজ করেছিলাম। সেখানে মাদক কারবারি সে তার নামটা নিয়ে আসছে যে সে হচ্ছে সেই মাদকের শেল্টার দাতা। তো পরবর্তীতে নিউজটা করার পরে সে সেই রেশ ধরে সে আমাকে গতকালকে অতর্কিত হামলা করে এবং আমার পরিবার, আমার ছোট শিশু বাচ্চা, সে যখন আমাকে মারধর করতেছে তখন আমাকে জাবড়ে ধরে চিৎকার করতেছে। আমার সেই শিশু বাচ্চাটিকেও ছাড় দেয় নাই। আমি প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি একজন গণমাধ্যম কর্মী, আমার যদি অন্যায় যদি থাকে, আইন আছে দেশে। সে একজন সাবেক মেম্বার ছিল, জনপ্রতিনিধি ছিল, সে আমার অন্যায় থাকলে সে আইনের সহযোগিতা নিত। সে আমাকে অতর্কিতভাবে সন্ত্রাস নিয়ে, সে সন্ত্রাস বাহিনী ভাড়া করে সে সন্ত্রাসী দিয়ে সে নিজে আমাকে অতর্কিতভাবে কেন হামলা করলো। আমি দেশবাসীর কাছে বিচার চাই, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। এ বিষয়ে গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় রিয়াজ মাহমুদ তালুকদার, রাশেদ তালুকদার, রিনা বেগম, রকি, সবুজ হোসেন সহ 6 জনের বিরুদ্ধে ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ মানিকের স্ত্রী কাকুলি বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত 23 মার্চ সোমবার বরাবো দক্ষিণপাড়া এলাকায় অবৈধ মাদক বিরোধী ও অসামাজিক কার্যকলাপ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করে সাংবাদিক মোহাম্মদ মানিক। এরপর থেকে উক্ত সংবাদের জের ধরে তার উপর ক্ষোভ তৈরি হয় অত্র ওয়ার্ডের সাবেক মেম্বার ও গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ তালুকদার, রিয়াজ মেম্বারের। এর এই ধারাবাহিকতায় গতকাল 24 মার্চ মঙ্গলবার দুপুরে সাংবাদিক মোহাম্মদ মানিক পেশাগত দায়িত্ব পালনের জন্য কোনাবাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া বেগমপুর কলেজ গেট বাজারে তার গতিরোধ করে রিয়াজ মাহমুদ তালুকদার, তার ছেলে রাশেদ তালুকদার, রিনা বেগম, বেলাল উদ্দিন, রকি, সবুজ হোসেন সহ অজ্ঞাতনামা 6 থেকে 7 জন লোক। এ সময় তাদের হাতে থাকা লোহার রড, কাঠের বাটাম, লাঠিসোঁটা, দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে সাংবাদিক মোহাম্মদ মানিককে বেধড়ক মারধর করে এবং লোহার রড দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে তার মাথা বরাবর আঘাত করে। এই ঘটনায় সাংবাদিক মোহাম্মদ মানিকের ডান হাতের একটি আঙুল ভেঙে যায়। আমার হাজবেন্ডে বাসায় থাকে, বাসা থেকেও বের হয়ে যায় কাজের উদ্দেশ্যে রাস্তায়। তাই রাস্তায় যাওয়ার মনে হয় 12 মিনিটও হবে না, 12 মিনিট পর একজন অটো থেকে একজন মানুষ এসে দৌড়তে বলে যে আপনার এবারে মানিককে মারতাছে রাস্তায়, কয়েকজন মানুষ মিলে আপনারা শিগগির যান। তা আমরা দৌড়ে গেছি, আমাদের কলেজ গেটে যাই, দেখি কি যে অন্য ইউনিটের, তাও বর্তমানে মেম্বার না, আগে ছিল, তাই সে এসে আমার হাজবেন্ডে মারামারি মারতেছে আর লাইতেছে আর ভিডিও করতেছে। আর আমার হাজবেন্ডের হাতে 2টা ফোন, ব্যাগ সবকিছু রেখে দিছে, তারা করতেছে। তা এগুলা দেখে আমরা দেখলে তাকে ফিরাইতে যাই, সে ফিরাইতে দিচ্ছে না, উল্টা আমাদের উপরে ধাক্কাধাক্কি করতেছে। রিয়াজ মেম্বারের সাথে আরো 3-4টা পোলাপান ভাড়া করে আনছে, তার ছেলে, তার বোনে, তারপরে বোনের ছেলে আসলো ওখানে, বোনের জামাই, ওখানে সবাই এরকম আমাদের ধাক্কাধাক্কি করতেছে। আর বোনে আমাদের ঠেট দিচ্ছে, দেখে নিব, দেখিস কি করি, খালি দেখতে পারবি কি করি, আমাদের এরকম ঠেট দিচ্ছে। আমরা যতই তারা সারাবার যাচ্ছি তখন থেকে আমাদেরকে করতেছে। পরবর্তীতে যেগুলো রিয়াজ মেম্বারের কাছ থেকে আমি সারে আনতে যাই, আমার সারাবার দেন আমার যে গলা ধরে চাইপা ধরে পরে আমি ওখান থেকে সারার জন্য আমি তো যে কোনো একটা কিছু করবো, তো তখন আমি বাধ্য হয়ে আমি তার হাতে আঘাত করি, কামড় দেই। সে আমার গলার ভিতরে চাপ দিয়ে ধরছে। সে কিরকম একটা মেম্বার, সে মহিলাদের উপরে আঘাত করে। ঘটনাস্থলে সাংবাদিক মোহাম্মদ মানিকের 9 বছরের মেয়ে মাহি তার বাবাকে আগলিয়ে ধরলে তাকেও মাটিতে ফেলে এলোপাতাড়ি কিল ঘুষি ও লাথি মারে। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে উপস্থিত হয় সাংবাদিক মোহাম্মদ মানিকের স্ত্রী কাকলি ও চাচাতো ভাই রাসেল। এই সময় তারা প্রতিবাদ করলে তাদেরকেও রিয়াজ মাহমুদ তালুকদার ও তার সহযোগীরা বেধড়ক মারধর করে। উক্ত ঘটনায় চাচাতো ভাই রাসেল গুরুতর আহত হয়। মারধরের সময় মোহাম্মদ মানিকের পকেট থেকে নগদ 27,000 টাকা, তার স্ত্রীর গলার 12 আনা ওজনের স্বর্ণের চেইন, 2 আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় রিয়াজ মাহমুদ তালুকদার ও তার সহযোগীরা।
মারধরের এক পর্যায়ে সাংবাদিক মোহাম্মদ মানিক ও তার পরিবারের সদস্যদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এখনও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে তারা। আমার আপুরে মারতেছিল, আমি গেছি আমার গাড়িতে ধাক্কা দিয়ে ফেলে দিছি। ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানায়, মারধরের সময় রিয়াজ মাহমুদ তালুকদারকে বলতে শোনা যায়, আজকের ঘটনা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তাহলে সাংবাদিক মোহাম্মদ মানিকের ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেবে এবং তাদেরকে চিরতরে খুন করে লাশ গুম করে ফেলবে। এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ মানিক বলেন, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ সহ সমাজের সকল অসঙ্গতি তুলে ধরে আমার কাজ এবং দায়িত্ব। তাই আমি যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারি, এই জন্যই রিয়াজ মাহমুদ তালুকদার আমার ও আমার পরিবারের সদস্যদের উপর পরিকল্পিতভাবে হামলা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। অভিযোগের বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন বলেন, তিনি ছুটিতে আছেন। মেসেজটা পেয়েছে এবং ডিউটি অফিসারকে এ বিষয়ে বলা আছে এবং ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ রয়েছে, দলীয় প্রভাব বিস্তার করে মৌচাক ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বরাবর গ্রামে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে শুরু করে প্রায় প্রতিটি অপরাধের নেতৃত্বে অত্র ওয়ার্ডের সাবেক মেম্বার রিয়াজ মাহমুদ তালুকদার। তার ভয়ে এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না। কিছুদিন পরপর তার ক্ষোভের শিকার হতে হয় এসব নিরীহ মানুষদের, যার সর্বশেষ উদাহরণ দৈনিক কালবেলার সাংবাদিক মোহাম্মদ মানিক। এই ঘটনায় রিয়াজ মাহমুদ তালুকদার মেম্বারের বিচারের দাবি জানিয়েছেন অত্র এলাকাবাসী। কালকের একটা ঘটনা, আমার জ্যাঠাতো ভাই মানিক, সে কালবেলা সাংবাদিক, তার আগের দিন সে একটা সংবাদ নিউজ করে। এই প্রেক্ষিতে রিয়াজ তালুকদার বিএনপির একজন নেতা, সে ওকে ফোন দিয়ে বাড়ির থেকে বের করে নিয়ে যায় এবং কলেজ গেট যাওয়া মাত্রই ওর কাছে থেকে মোটরসাইকেল এবং ওর যে চ্যানেলের যে ক্যামেরা প্লাস হচ্ছে ওর ব্যাগে টাকা, 2টা মোবাইল, এগুলো নিয়ে নেয়। তা আমরা তো বাসায় ছিলাম, এই সম্পর্কে কিছু জানি না। পরে ওর আম্মা যখন খবর পেয়ে যে চিকাচিকি করে, তখন আমরা দৌড়ে যাই। ওখানে যে পরিস্থিতি সামাল দিতে গিয়ে সেখানে দেখি যে অনেক লোক ওকে মারা দূর করছে। এক পর্যায়ে আমি সেখানে এই মারামারি প্রতিহত করতে গেলে রিয়াজ মেম্বার এবং তার বাগিনা এবং তার বোন জামাই সহ, তার বোন সহ আমার উপর বিতর্কিত হামলা চালিয়ে আমার কপালে এবং মুখে অতর্কিত হামলা করে এবং সেখানে জখম করে। এর জন্য আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং যারা আমাদের আমরা যে তাদের প্রতিহত করতে গেছি, আমরা কোনো মারধর করতে যাই নাই, তারপরেও তারা আমাদের উপরে কেন ক্ষিপ্ত হইলো, এর কারণ কি, এটা আমরা জানতে চাই। এবং দেশবাসী এবং এলাকাবাসী সবার এই ঘটনার সাক্ষী আছে। তাছাড়া আমার স্পষ্ট সেখানে প্রমাণও আছে, আমি সেটা আপনারা নিশ্চিত দেখতেছেন। এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমি।